দর্শক এই মুহূর্তে উপস্থিত রয়েছি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা অনেক আন্দোলনে দেখেছি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেখানে এই কিন্ডারগার্টেন স্কুলের যে শিক্ষার্থী এবং যা টিচাররা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন একটি দাবিতে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে সরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থীদের তাদের কিন্তু বৃত্তি চালু রয়েছে, কিন্তু কিন্ডারগার্টেনের যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু বৃত্তির আওতায় আনা হয়নি। এই বৃত্তির আওতায় আনার জন্য কিন্তু এখানে তারা এই সমাবেশটি এবং মানববন্ধন করছে। আমি একটু জানার চেষ্টা করব যে আসলে আপনারা যে এই সমাবেশটা করছেন এখানে আসলে কি জন্য করছেন এবং কেন করছেন আপনারা? আমরা আসলে এখানে বিগত বহু বছর ধরেই সরকারি প্রাইমারি পরীক্ষা, বৃত্তি পরীক্ষা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে বৃত্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে আসছে এবং বাংলাদেশে প্রায় 60,000 শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি কিন্ডারগার্টেন, এই স্কুলের প্রায় 1 কোটির শিক্ষার্থী এই পরীক্ষাতে অংশগ্রহণ করে এবং তারা সফলতার সহিত তারা এই বৃত্তি পেয়ে আসছে। কিন্তু আকস্মিকভাবে 2025 সালে সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন বাদ করে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সুযোগটা রাখা হয়েছে। এটা আমরা মনে করি সম্পূর্ণ বৈষম্যমূলক একটা সিদ্ধান্ত, যেহেতু জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হতে চলেছে। অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছে, আজকে সেই ছাত্রদেরকেই বঞ্চিত করার জন্যই আজকে বৈষম্যমূলকভাবে এই পদক্ষেপ সরকার নিয়েছে। এই জন্য আজকে সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে আজকে সিদ্ধিরগঞ্জের শতাধিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পঞ্চম শ্রেণীর ছাত্র আজকে এখানে উপস্থিত হয়েছে। তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের দাবি হলো আজকে আমরা পরীক্ষা দিতে চাই, আমাদেরকে এই প্রজ্ঞাপন বাতিল করে আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী আমরা যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যাতে এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারি আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আজকে আমরা এখানে দাবি জানাতে আমরা এখানে এসেছি। আপনারা শুনতে পেরেছেন যে এখানে তারা যে বৈষম্যের শিকার হচ্ছেন সেই দাবি জানাচ্ছেন। এখন এই কিন্ডারগার্টেনের একটি টিচারের সাথে আমরা কথা বলবো। আপনাদের দাবিটা কি সেটা? আমাদেরকে সবসময় বলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী। আর এখানে যদি সরকারি শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় আর বেসরকারি স্টুডেন্টদের সুযোগ না পায়, তাহলে তো আমরা বৈষম্যের ভিতরে রয়ে গেলাম। বৈষম্য বিরোধী কোথায়? বৈষম্যের বাইরে আমরা কোথায় আসলাম? আপনারা একটা কথা বিবেচনা করলে দেখবেন, একটা এলিট শ্রেণী বা ওভার সচেতন যারা স্টুডেন্টদের বা সন্তানের খুব ভালো কামনা করে, তারা কিন্তু প্রথমতই বেসরকারি স্কুলকে বেছে নেয়। এখন বেসরকারি স্কুলে ভর্তি করানোর পর তারা যদি তাদের কাঙ্ক্ষিত গন্তব্য একটা পাবলিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে সেই বৃত্তি পরীক্ষায় সফল না হতে পারে, তাহলে তো তাদের একেবারেই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এটা একটা শিশু অধিকার। একটা শিশুকে যদি আমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করি, তাহলে আমরা এই শিশুরাই তো একদিন একটা রাষ্ট্রের উপদেষ্টা হবে, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে, ওরাই তো দেশ চালাবে। তাহলে প্রথমতই আমরা ওদেরকে পিছনে এনে দিচ্ছি। এটা কিভাবে আমরা বৈষম্যের বাইরে আসলাম? কাজেই আমরা আন্দোলন করছি, আমাদের দাবি করছি, আমরা জোরালো দাবি জানাচ্ছি। সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষার্থীরা যখন বৃত্তি পরীক্ষা দিবে ওদের সাথে খুব সুন্দর মতো বেসরকারি শিক্ষার্থীরাও যেন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ সবাই। আপনারা শুনতে পারছিলেন যে তাদের যে বৈষম্য, সেই বৈষম্যের কথা এখন একজন শিক্ষার্থীর সাথে জানতে চাবো। আপনারা যে আপনাদের মূল দাবিটা কি? আপনারা কি বৃত্তি পরীক্ষা দিতে চান কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা বৃত্তি পরীক্ষা দিতে চাই। আর আমাদের মূল দাবিটা হচ্ছে যে আমাদের সরকারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। ওরাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী। ওরা যে সুবিধাটুকু পাবে আমরাও সেগুলো পাবো। একটা মায়ের যদি 2টো সন্তান থাকে, মা সেই 2টা সন্তানকে একই চোখে দেখে। সরকারের কাছেও আমরা সন্তানেরই মতো। তো সরকারি স্কুল যেই শিক্ষা পাবে আমরাও সেই শিক্ষা পাবো। আমাদের স্কুলে যেই শিক্ষা দেওয়া হয় ওদের স্কুলের একই শিক্ষা দেওয়া হয়। তাহলে কেন আমাদের স্কুলের বেলা ব্যতিক্রম? আমরা কেন এই শিক্ষা থেকে বঞ্চিত হব? 2024 সালে আমরা একবার বৈষম্য দূর করে দিয়েছি, তাহলে কেন আবার এই 2025 সালে শিক্ষার্থীদের মধ্যে এই বৈষম্য ফিরে এসেছে? আমরা তো এই বৈষম্যটুকু চাইনি, আমরা চেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। তো আমার একটাই দাবি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ যাতে না থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি
দিতে পারবে, কোনো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি দিতে পারবে না। কেন? অনেকের অনেক সমস্যা থাকতে পারে, এই কারণে অনেকে সরকারি স্কুলে ভর্তি হতে পারে না। এর মানে এটি নয় যে তারা বৃত্তি দিতে পারবে না। আমরাও এই দেশের সন্তান, আমরা কেন বৃত্তি দিতে পারবো না? আমাদের অধিকার রয়েছে। দরকার হলে সরকার আমাদের উপবৃত্তি না দেখ, উপবৃত্তি সরকারি স্কুলে দিয়ে দিক, কিন্তু আমাদের যাতে একটি বৃত্তির সার্টিফিকেট থাকে, যাতে আমরা প্রমাণ করতে পারি যে আমরাও মেধাবী, আমরাও বৃত্তি পরীক্ষা দিতে পেরেছি। সরকারের কাছে এটি আমাদের দাবি।